হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ বাসার। আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আবারও একটি মক টেস্ট। এই মক টেস্টটিতে রেখেছি একদম হাইলি এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স। ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবে তোমার প্রস্তুতি কোন লেভেলের হয়েছে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের মক টেস্ট পার্ট 19। আর হ্যাঁ, তোমাদের সুবিধার্থে আমি এই WBSSC গ্রুপ ডি এর জন্য একটা ফুল প্লে লিস্ট বানিয়ে দিয়েছি। তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকের প্রথম প্রশ্ন, অর্থশাস্ত্র কে রচনা করেন? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? কলহন, কৌটিল্য, বাণভট্ট নাকি কালিদাস? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কৌটিল্য। এছাড়াও যে তথ্যগুলো তোমরা মনে রাখবে যে কৌটিল্যের অপর নাম ছিল চাণক্য বা বিষ্ণুগুপ্ত। এই বইটি মূলত রাষ্ট্রনীতি, অর্থনীতি এবং সামরিক কৌশল নিয়ে লেখা। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে নন্দ বংশের পতন ঘটাতে সাহায্য করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, তাঞ্জোরের বিখ্যাত বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেন? অপশানগুলো দেখে নাও। প্রথম রাজরাজ চোল, প্রথম রাজেন্দ্র চোল, কারিকল নাকি বিজয়ালয়? এখানে প্রত্যেকে বলার চেষ্টা করবে আমাদের সঠিক উত্তর কোনটি হবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, প্রথম রাজরাজ চোল। এছাড়াও তোমরা মনে রাখবে এটি তামিলনাড়ু তাঞ্জাভুরে অবস্থিত একটি শিব মন্দির। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এবং দ্রাবিড় স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এই যে এক্সট্রা তথ্যগুলো তোমাদেরকে দিচ্ছি, এগুলো তোমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো, কেননা দেখবে এই এক্সট্রা তথ্যগুলো তোমাদের অনেক উপকারে আসবে। আমাদের 3 নম্বর প্রশ্ন, কে অমৃতাঘাত উপাধি ধারণ করেছিলেন? অপশানগুলো দেখো, বিম্বিসার, বিন্দুসার, অশোক নাকি অজাতশত্রু? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বিন্দুসার। এই অমৃতাঘাত শব্দের অর্থ হল শত্রু বিনাশকারী। বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং সম্রাট অশোকের পিতা। 4 নম্বর প্রশ্ন, তালিকোটার যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1526 সালে, 1556 সালে, 1565 সালে নাকি 1576 সালে? বলো সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1565 সালে। 5 নম্বর প্রশ্ন, ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? 1942 সালে, 1945 সালে, 1946 সালে নাকি 1947 সালে? বলো এখানে কোন উত্তরটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1946 সালে। আর তোমরা কমেন্ট করে জানাও যে এই ক্যাবিনেট মিশনে মোট কতজন সদস্য ছিল। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাথে কয়টি রাজ্যের সীমানা যুক্ত রয়েছে? 3টি, 4টি, 5টি নাকি 6টি? প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 5টি। সেই রাজ্যের নামগুলো তোমরা মনে রাখবে, আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা। এর মধ্যে ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে দীর্ঘ। তো এই এক্সট্রা তথ্যগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। 7 নম্বর প্রশ্ন, বিখ্যাত গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র নাকি গুজরাট? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, গুজরাট। এছাড়াও তোমরা মনে রাখবে এই জাতীয় উদ্যানটি এশিয়াটিক সিংহের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। 8 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ার। আমাদের 9 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব কথাটি কোন ফসলের সাথে সবচেয়ে বেশি যুক্ত? অপশানগুলো দেখো, ধান, গম, পাট নাকি চা? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গম। তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাবে যে সোনালী বিপ্লব কোন ফসলের সঙ্গে বা কোন জিনিসের সঙ্গে যুক্ত। 10 নম্বর প্রশ্ন, প্রথম বাংলা সবাক চলচ্চিত্র কোনটি? দেখো অপশানগুলো, বিলবো মঙ্গল, জামাই ষষ্ঠী, দেনা পাওনা নাকি আলোমারা? প্রত্যেকেই ভেবেচিন্তে উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জামাই ষষ্ঠী। অনেকে কিন্তু আলোমারা করে দিবে, কিন্তু এখানে প্রশ্নে বাংলা সবাক চলচ্চিত্রের কথা বলা হয়েছে, যার কারণে আমাদের উত্তর হয়ে যাবে জামা ষষ্ঠী। যদি ভারতের বলা হতো তাহলে হয়ে যেত আলোমারা।
11 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশানগুলো দেখো, 1817 সালে নাকি 1835 সালে, 1857 সালে নাকি 1911 সালে। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি, 1835 সালে। তোমরা মনে রাখবে, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে এটি প্রতিষ্ঠিত হয় এবং এটি এশিয়ার প্রথম ইউরোপীয় ধাঁচের চিকিৎসা মহাবিদ্যালয়। আমাদের 12 নম্বর প্রশ্ন, বিখ্যাত বেঙ্গল কেমিক্যালস কে প্রতিষ্ঠা করেন? জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা, প্রফুল্লচন্দ্র রায় নাকি সত্যেন্দ্রনাথ বসু? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, প্রফুল্লচন্দ্র রায়। 1901 সালে তিনি ভারতের প্রথম এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি প্রতিষ্ঠা করেন এবং তাকে ভারতীয় রসায়নের জনক বলা হয়। খুব গুরুত্বপূর্ণ একটি কিন্তু তথ্য। আমাদের 13 নম্বর প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে? 4টি, 5টি, 6টি নাকি 8টি? প্রত্যেকেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 6টি। এই জাতীয় উদ্যানগুলি হলো সুন্দরবন, বক্সা, গরুমারা, নেওড়া ভ্যালি, সিঙ্গালীলা এবং জলদাপাড়া। যারা ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক করনি, অবশ্যই একটি লাইক করে দিবে। দেখো, তোমাদের জন্য রাত দিন মেহনত করে কিন্তু এরকম প্রশ্নগুলো আমরা সার্চ করে করে নিয়ে আসি। তো এই পরিশ্রমের প্রতিদান স্বরূপ তোমাদের কাছে এতটুকু তো আশা করতেই পারি, বলো। আমাদের নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনাকে কে সংবিধানের পরিচয়পত্র বা আইডেন্টিফাই কার্ড অব দি কনস্টিটিউশন বলেছেন? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, N.A. পালখিওয়ালা। আমাদের 15 নম্বর প্রশ্নটি হলো, আঞ্চলিক পরিষদ বা জোনাল কাউন্সিলস এর চেয়ারম্যান কে হন? অপশানগুলো দেখো, প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, রাষ্ট্রপতি নাকি স্বরাষ্ট্রমন্ত্রী? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতে মোট 5টি জোনাল বা আঞ্চলিক পরিষদ রয়েছে। মনে রাখবেন, এগুলো কোনো সাংবিধানিক সংস্থা নয়। 1956 সালের রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে এগুলো গঠিত হয়েছিল। 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, শ্বেতকণ্ঠা মাছরাঙা। এছাড়াও অনেক সময় পরীক্ষায় আসে যে পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কী, রাজ্য ফুল কী, রাজ্য ফল কী। তো তোমরা প্রত্যেকে একটা একটা করে কমেন্ট করে জানাবে, যে যেটা জানো অবশ্যই একটা একটা করে কমেন্ট করে জানাবে। 17 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি? অপশানগুলো দেখো, সি, কোবল, ফরট্রান নাকি জাভা? বলো এখানে আমাদের সঠিক উত্তর কোনটি হবে? আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ফরট্রান। এই ফরট্রানের পুরো নাম হলো ফর্মুলা ট্রান্সলেশন। 18 নম্বর প্রশ্ন, লিনাক্স অপারেটিং সিস্টেমের প্রধান বা মূল অংশটিকে কি বলা হয়? সেল, কার্নেল, গুই নাকি টার্মিনাল? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কার্নেল। তোমরা মনে রাখবে, এই কার্নেল হলো অপারেটিং সিস্টেমের মস্তিষ্ক, যা সরাসরি কম্পিউটারের হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করে আর ব্যবহারকারীর কমান্ড গ্রহণ করে সেল। 19 নম্বর প্রশ্ন, জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত প্রথম বাঙালি সাহিত্যিক কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী নাকি মহেশ্বেতা দেবী? এখানে কোনটি সঠিক উত্তর হবে প্রত্যেকেই জানাও। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তোমরা যেটি মনে রাখবে, 1966 সালে তার গণদেবতা উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার পান। প্রথম জ্ঞানপীঠ পান জি শঙ্কর কুরুপ মালায়ালাম ভাষার জন্য, আর প্রথম মহিলা হিসাবে এই পুরস্কার পান বাঙালি লেখিকা আশাপূর্ণা দেবী 1976 সালে প্রথম প্রতিশ্রুতি এর জন্য। তো এই এক্সট্রা তথ্যগুলো তোমরা ভালো করে মনে রাখবে। আমাদের 20 নম্বর প্রশ্ন, অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে স্বাধীন ভারতের হয়ে প্রথম পদক কে জিতেছিলেন? অভিনব বিন্দ্রা, লিয়েন্ডার পেজ, খাসাবা দাদা সাহেব যাদব নাকি মিলখা সিং? শুধু প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, খাসাবা দাদা সাহেব যাদব বা সংক্ষেপে কেডি যাদব।
আমাদের নেক্সট প্রশ্ন দেখো জেনারেল রিজনিং থেকে, বলছে সিরিজটি সম্পূর্ণ করুন। 0, 7, 26, 63, তারপরে কত হবে? প্রত্যেকে আগে উত্তরটি বলার চেষ্টা করো, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। তো এখানে আমাদের যদি ভালো করে লক্ষ্য করি সিরিজটি, দেখো প্রত্যেকটা কিউব তারপরে 1 মাইনাস করেছে। প্রথমে দেখো 1 কিউব মাইনাস 1, তাহলে 1 কিউব 1 মাইনাস 1 সমান 0। তারপরে 2 কিউব মাইনাস 1, তাহলে 2 কিউব হচ্ছে 8 মাইনাস 1 সমান 7। তারপরে 3 কিউব মাইনাস 1, 3 কিউব 27 মাইনাস 1 সমান 26। তারপরে 4 কিউব মাইনাস 1 63। তাহলে 5 কিউব মাইনাস 1 সমান কত হবে? 5 কিউব 125 মাইনাস 1 সমান 124। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 124। আমাদের 22 নম্বর প্রশ্ন, যদি কোনো সাংকেতিক ভাষায় ওয়াটারকে YCVGT লেখা হয়, তবে সেই একই ভাষায় কোন শব্দটিকে HKTG লেখা হবে? প্রত্যেকেই উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ফায়ার। এবার লজিকটি দেখো, ওয়াটারের প্রতিটি লেটারের সাথে +2 করা হয়েছে, যেমন W+2 সমান ওয়াই, A+2 = সি। কিন্তু প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কোন শব্দটিকে HKTG লেখা হবে। অর্থাৎ HKTG হলো কোড করা রূপ। আমাদের আসল শব্দটি বের করতে হবে, তাই +2 না করে আমাদের উল্টো দিকে -2 করতে হবে। তাহলে H-2 = F, K-2 = I, T-2 = R, G-2 = E। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে এখানে ফায়ার। অনেকে তাড়াহুড়ো করে যদি +2 করে দেয় তাহলে কিন্তু উত্তর অন্য চলে আসবে। আমাদের 23 নম্বর প্রশ্ন, ঘড়িতে যখন 4:20 তখন ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? অপশানগুলো দেখো, 120 ডিগ্রি, 130 ডিগ্রি, 140 ডিগ্রি নাকি 110 ডিগ্রি। তোমরা নিজে আগে উত্তরটি বলার চেষ্টা করো। আমাদের এখানে যদি হিসাবটা করি তাহলে ফর্মুলাটা হচ্ছে 30 গণিত ঘন্টা মাইনাস 5.5 গণিত মিনিট। বাংলায় বলে দিলাম ভালো করে। তাহলে 30কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে 240। আর 20কে যদি 5.5 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 110। তাহলে 240 মাইনাস 110 সমান 130 ডিগ্রি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, 130 ডিগ্রি। তবুও তোমাদের সুবিধার্থে পাশে ফর্মুলাটা আমি দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। 24 নম্বর প্রশ্ন, নিচের শব্দগুলোকে একটি অর্থবহ ক্রমানুসারে সাজান। পুলিশ, শাস্তি, অপরাধ, বিচারক, রায়। তাহলে এগুলোকে যদি আমরা ঠিকভাবে সাজাই তাহলে প্রথমে আমাদের হয়ে যাবে অপরাধ, অর্থাৎ 3 প্রথমে চলে আসবে। তাহলে 3 কার কার প্রথমে আছে? ACD। আচ্ছা, তারপরে দেখা যাক 2 নম্বরে হয়ে যাবে আমাদের অপরাধের পরে পুলিশ। তাহলে 1 কার কার প্রথমে আছে? AC, তিনটাতে আছে। তারপরে পুলিশের পরে কি হবে? বিচার হবে। বিচার অর্থাৎ 4 নম্বর। তাহলে 4 নম্বর A আর ডিতে আছে। আর বিচারের পরে কি হবে? রায়। রায় 5 নম্বর কোথায় আছে? এ, অপশন এ। তাহলে অপশন এ আমাদের সঠিক হয়ে যাবে। তারপরে আর দেখার কোনো দরকার নেই, শেষে কি হয়ে যাবে? শাস্তি। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন এ। 25 নম্বর প্রশ্ন, সিরিজটি সম্পূর্ণ করুন। 2Z5 7Y7 14X9 23W11 34V13। তোমরা আগে উত্তরটি বার করার চেষ্টা করো। তো দেখো, এখানে যদি আমরা পার্থক্য বার করি, 2 থেকে 7 যেতে 5, 7 থেকে 14 যেতে 7, 14 থেকে 23 যেতে 9, 23 থেকে 34 যেতে 11, অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো চলে যাচ্ছে 5, 7, 9, 11। তাহলে 11 পরে আমাদের 2 কি হয়ে যাবে? 13। তাহলে 34 প্লাস 13তে কত হয়ে যায়? 47। তাহলে 47 কার কার প্রথমে আছে? অপশন বি, অপশন সি। আচ্ছা ঠিক আছে, অক্ষরগুলো এবার দেখা যাক। জেড, জেডের পরে কি এসছে? এক্স, এক্সের পরে ডাব্লু, ডাব্লুর পরে ভি, অর্থাৎ এক ঘর করে পিছ হচ্ছে বা -1 করে হচ্ছে। তাহলে ভি এর আগের অক্ষরটি হয়ে যাবে আমাদের কি? ইউ। তাহলে আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, আর আমাদের দেখার দরকার নেই। 47U15। 26 নম্বর প্রশ্ন, বিবৃতি ও সিদ্ধান্ত থেকে। বিবৃতিতে বলা হয়েছে, দেখো প্রথম বিবৃতিতে বলছে কিছু বিড়াল হলো কুকুর। 2 নম্বর বিবৃতিতে দেওয়া হয়েছে সব কুকুর হলো পাখি। এবার সিদ্ধান্তে বলছে কিছু বিড়াল হলো পাখি,
সিদ্ধান্তে 2-এ বলছে কিছু পাখি হলো বিড়াল। এবার তোমরা আগে নিজে নিজে ভেন চিত্রটি আঁকো। ভেন চিত্রটি এঁকে সঠিক উত্তর কোনটি হচ্ছে বলো, তারপরে আমার সঙ্গে মেলাবে। আমাদের ভেন চিত্রটি ঠিক এইরকম হয়ে যাবে। এবার সিদ্ধান্তটা পড়ো। কিছু বিড়াল হলো পাখি, তাহলে কিছু বিড়াল পাখির মধ্যে পড়ছে, অবশ্যই পড়ছে। 2 নম্বর সিদ্ধান্তে কি বলছে? কিছু পাখি হলো বিড়াল, অবশ্যই এটাও সঠিক হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সিদ্ধান্ত 1 এবং সিদ্ধান্ত 2 উভয়ই সঠিক, অর্থাৎ এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। 27 নম্বর প্রশ্ন ক্যালেন্ডার থেকে কি বলছে? 2024 সালের 1 জানুয়ারি যদি সোমবার হয় তবে 2024 সালের 31শে ডিসেম্বর কী বার ছিল? এখানে শর্টকাট ফর্মুলা হয়ে যাচ্ছে যে যদি বছরটি লিপ ইয়ার হয় তাহলে প্রথম দিন থেকে শেষ দিনটি, অর্থাৎ বছরের প্রথম দিন থেকে বছরের শেষ দিনটি একদিন এগিয়ে যায়। তাহলে প্রথম দিনটি যদি সোমবার হয় তাহলে শেষের দিনটি কী হয়ে যাবে? মঙ্গলবার হয়ে যাবে। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, মঙ্গলবার। আমাদের 28 নম্বর প্রশ্ন ব্লাড রিলেশন থেকে। আজকের প্রশ্নটি একটু টাফ রাখা হয়েছে। কি বলছে দেখো, যদি এ প্লাস বি মানে এ হলো বি এর মা, এ মাইনাস বি মানে এ হলো বি এর ভাই, এ% বি মানে এ হলো বি এর বাবা এবং এ ইন্টু বি মানে এ হলো বি এর বোন, তবে নিচের কোন সমীকরণটি প্রমাণ করে যে পি হলো কিউ এর মামা? প্রত্যেকে ভেবে চিনতে উত্তরটি দেওয়ার চেষ্টা করো, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পি মাইনাস এম প্লাস এন ইন্টু কিউ। পাশে আমি পুরো লজিকটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। তোমরা লজিকটা দেখে নাও, যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের 29 নম্বর প্রশ্ন নাম্বার অ্যানালজি। নাম্বারগুলো দেখো, 18:162, তাহলে 36 কত হবে? প্রত্যেকে উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে লজিকটি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে প্রথম সংখ্যার স্কোয়ার করে তাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে। যেমন 18-র স্কোয়ার হচ্ছে 324, একে 2 দিয়ে ভাগ করলে হয়ে যায় 162। ঠিক একইভাবে 36-এর স্কোয়ারকে 36 যদি আমরা স্কোয়ার করি তাহলে হয়ে যাবে 1296, এবং 1296কে 2 দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যাবে 648। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন এ, 648। 30 নম্বর প্রশ্ন, ছেলেদের একটি শাড়িতে রাহুল বাঁ দিক থেকে 15তম এবং অমিত ডান দিক থেকে 22তম স্থানে বসে আছে। যদি তারা নিজেদের মধ্যে এই স্থান পরিবর্তন করে তবে রাহুল বাঁ দিক থেকে 25তম স্থানে চলে যায়। স্থান পরিবর্তন করার পর ডান দিক থেকে অমিতের নতুন স্থান কত হবে? এটার উত্তর আমি বলে দিলাম না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। প্রত্যেকেই উত্তরটি কমেন্ট করে জানাবে এর সঠিক উত্তর কোনটি হবে। আমাদের নেক্সট প্রশ্ন অঙ্ক থেকে বলছে, একটি দ্রব্য 144 টাকায় বিক্রি করলে এক ব্যক্তির যে পরিমাণ শতকরা লাভ হয় তা দ্রব্যটির ক্রয় মূল্যের সমান। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তোমরা প্রত্যেকে অঙ্কগুলো করবে এবং শেষে উত্তর দিয়ে দেবো, উত্তরের সঙ্গে তোমরা মিলিয়ে নেবে। 32 নম্বর প্রশ্ন, একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে এবং 70% ছাত্র অঙ্কে পাস করেছে। যদি 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে থাকে এবং 200 জন ছাত্র উভয় বিষয়ে পাস করে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? আমাদের 33 নম্বর প্রশ্ন হলো, তাজা ফলে 68% জল থাকে এবং শুকনো ফলে 20% জল থাকে। 100 কেজি তাজা ফল থেকে মোট কত কেজি শুকনো ফল পাওয়া যাবে? 34 নম্বর প্রশ্নটি হলো, একটি কমিটির 8 জন সদস্যের বর্তমান গড় বয়স আজ থেকে ঠিক 2 বছর আগে যা ছিল আজও ঠিক তাই আছে। এর কারণ হলো একটি বয়স্ক সদস্য অবসর নেওয়ায় তার জায়গায় একজন নতুন তরুণ সদস্য কমিটিতে যোগ দিয়েছেন। ওই বয়স্ক সদস্য এবং নতুন তরুণ সদস্যের বয়সের পার্থক্য কত? আমাদের 35 নম্বর প্রশ্নটি দেখো, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 8, 12 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে কিন্তু সংখ্যাটি 9 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? আমাদের 36 নম্বর প্রশ্ন, 40 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে। ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে জলের পরিমাণ 20% হবে? 37 নম্বর প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে
তার ক্ষেত্রফলের শতকরা কী পরিবর্তন হবে? 38 নম্বর প্রশ্ন, বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5:2। 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে বর্তমানে পিতার বয়স কত? 39 নম্বর প্রশ্ন, একজন ব্যাটসম্যান তার 11তম ইনিংসে 88 রান করায় তার গড় রান পূর্বের থেকে 4 বৃদ্ধি পায়। 11তম ইনিংসের পর তার গড় রান কত হবে? আমাদের 40 নম্বর প্রশ্নটি হলো, দুটি সংখ্যার অনুপাত 5:7। যদি প্রতিটি সংখ্যা থেকে 40 বিয়োগ করা হয় তবে নতুন অনুপাত হয় 17:27। সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? এবার তোমরা উত্তরগুলো সব নিজের সঙ্গে মিলিয়ে নাও। তো এই ছিল আজকে আমাদের অতি গুরুত্বপূর্ণ অ্যাডভান্স লেভেলের একটি মক টেস্ট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, আজকে 40টির মধ্যে তোমার কতটি সঠিক হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।